নমস্কার বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্ট্রি ফুড ইন সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করতে চলেছি যেটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগে সেটা সবার ঘরেই থেকে থাকে। যেমন ধরুন ময়দা, চিনি আর দুধ, এগুলো সবার ঘরেই মোটামুটি কম বেশি থেকেই থাকে। আমার আজকের রেসিপি হৃদয়হরণ পিঠে। এই পিঠেটা বানানো যতটা সহজ, খেতে খুবই টেস্টি হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক। তার জন্য দেখো, প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে 1 বাটির মতন চিনি নিয়ে নিয়েছি। চিনিটা তোমাদের পিঠের অনুযায়ী নিতে হবে, শিরা কতটা বানাবে সেই বুঝে আমি এখানে 1 বাটি মানে 300 গ্রামের মতন চিনি নিয়ে নিলাম। আর চিনিটাকে কড়াইতে দেবার পরে ওই বাটিরই 1 বাটি জল দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে একটু চিনিটাকে নেড়ে চেড়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটা এলাচ, আমি এলাচের মুখটা খুলে তার মধ্যে দিয়ে দিলাম। আর চিনিটাকে ফুটিয়ে নিচ্ছি ভালো করে। 5-7 মিনিটের মতন ফুটিয়ে নিলেই, একটু আঠালো ভাব আসলেই গ্যাসটা অফ করে সাইডে সরিয়ে রেখে দেবো। মোটামুটি শিরাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে অন্য সাইডে আর একটা কড়াই বসিয়ে দিলাম আর সেখানে আমি 300 গ্রামের মতন দুধ দিয়ে দিলাম। কড়াইতে দুধটা দেওয়ার পর এখানে 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হাই ফ্লেমে দুধটাকে জাল করে নেব। দুধের মধ্যে এখানে সাদা তেল দিয়েছি আমি, তোমরা চাইলে এখানে ঘিও দিতে পারো 1 চামচ। আর দেখো দুধটা ভালোভাবে জাল উঠে গেছে। দুধটা যখন ভালোভাবে জাল হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবার পর এখানে 300 গ্রামের মতন ময়দা দিয়ে দিলাম। আর ময়দাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায় ময়দাটা, সেখানে খেয়াল রাখতে হবে। খুন্তি দিয়ে নেড়েচেড়ে ময়দাটাকে দুধের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। আর দেখো এটা গরমও আছে, এই সময় আমি খুন্তি দিয়ে 2 মিনিট সময় ধরে একটু আস্তে আস্তে মেখে নিচ্ছি, যতটা ঠান্ডা হতে লাগে নাড়াচাড়াতে। আর একটুখানি ঠান্ডা হলেই আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে ময়দার মতন মেখে নিতে। ময়দাটাকে 1-1.5 মিনিটের মতন একটু সময় ধরে ভালো করে চেপে চেপে মেখে নেবে, যতক্ষণ না ময়দাটা ভালোভাবে সফট হচ্ছে। আর দেখো এই ময়দাটা মাখার সময় না একটু উষ্ণ গরম অবস্থায় মাখবে, একদম ঠান্ডা করে নেবে না। উষ্ণ গরম অবস্থায় মাখলে ময়দাটা ভালো সুন্দর নরম ও সফট হবে। দেখো 2 মিনিটের মতন আমি ডলে নিয়েছি, কত সুন্দর নরম ও সফট হয়ে গেছে। আর দেখলেই বুঝতে পারবে। আমি দুটো প্রথমে চিলি করে নিলাম, দুটো চিলির একটা চিলি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা চিলি দিয়ে আরও ছোট ছোট লেচি কেটে নেব। দেখো এখানে একটা চিলি দিয়ে আমি মোট এখানে 6টা লেচি কেটে নিয়েছি। আমি লেচির সাইজগুলো একটু ছোট করে, এখানে তোমরা চাইলে লেচির সাইজগুলো আরও একটু বড় করতে পারো। লেচির সাইজ যতটা বড় করবে পিঠেগুলোও তত বড় হবে। দেখো প্রথমে 6টা লেচি হয়ে গেছে একটা দিয়ে। আর আমি সবগুলো সাইডে সরিয়ে রেখে একটা নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার রুটির মতন গোল করে বেলে নিতে হবে, পুরো রুটির আকারে বেলে নেবে। তোমরা এটা তোমাদের মন মতন বেলে নেবে যে কতটা বড় করবে। দেখো আমার লেচিটা হিসেবে আমার যতটা হয় আমি ততটাই বড় করেছি, একদম পাতলা ফিনফিনে করিনি, মোটামুটি একটু পাতলাই করেছি, কিন্তু একদম পাতলা করিনি। আর খুব মোটাও রাখা যাবে না। রুটিটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। আমি রুটির চারি সাইডে একটু জল লাগিয়ে দিচ্ছি, বাটিতে একটু জল নিয়ে হাত দিয়ে চারি সাইডে এইভাবে জল লাগিয়ে দিতে হবে। আর পুরো রুটিটাই গোল রাউন্ড করে জলটা লাগিয়ে দিয়েছি। এবার দেখো এই সাইড দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি, পুরো ফোল্ডিংয়ের মতন করে দিতে হবে। আবার উল্টে আবারও এইভাবে ফোল্ডিংয়ের মতন করে দিচ্ছি। পুরো রুটিটাই এই রকমভাবে ফোল্ডিং করে করে যাব। দেখো এক এক করে করে নিতে হবে। আর সাইডের মুখগুলোর কাছে জয়েন্টে জয়েন্টে একটু জল লাগিয়ে দেবে, তাহলে ভালোভাবে চিপকে থাকবে, এটা ছাড়বে না। আর যদি মাঝখানে মনে হয় যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, সেখানেও একটু করে হালকা হাতে জল নিয়ে লাগিয়ে দিতে পারো, তাহলে পুরো সুন্দরভাবে সব চারি সাইডে লেগে যাবে। দেখো পুরোটাই হয়ে এসেছে, এই লাস্টের মুখটা একটুখানি বাকি এখানে। এবার এইটাকেও চেপে দিলাম, দেবার পরে দুটো মুখ এরকম গোল করে এনে এই মুখটা চিপে আটকে দিতে হবে। এই মুখটা আটকানোর সময় এখানে হাতে একটু জল লাগিয়ে নেবে, তাহলে মুখটা ভালোভাবে আটকে। মুখটা যখন আটকানো হয়ে যাবে, এবার মাঝখানটায় আমি যেহেতু বলেছি এটা হৃদয়হরণ পিঠা, হার্ট শেপের মতন তৈরি করতে হবে। মাঝখানটা দিয়ে দেখো এইভাবে চেপে দিলে ভেতর দিকে পুরো হার্ট শেপের মতন হয়ে যাবে। আর দেখো একটা আমার রেডি হয়ে গেল। একটা প্লেটে এইভাবে সাজিয়ে নিচ্ছি পরপর, এইরকমভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার
পিঠেগুলোকে ফ্রাই করে নেব তেলে। তার জন্য ওভেনে আগে থাকতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়েছে একটা একটা করে পিঠে আমি এখানে ছেড়ে দিয়েছি। একবারে সব পিঠে দিয়ে দেবো না, এখানে 3টে করে পিঠে আমি দিয়ে দেবো। প্রথম 3টে দিয়েছি, পরে 3টে আবার এরকম করে দিয়ে নেবো। দেখো একটা দিতে দিতে একটা লালচে হয়ে গেছে, একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হালকা করে এক পাশ ভাজা হলে আর এক পাশও উল্টে দেবে। এইভাবে আস্তে আস্তে একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে ভাজা করবে, তাহলে সবটা ভালোভাবে ভাজা হবে আর ভেতরটাও খুব সুন্দর হবে। দেখো উল্টে পাল্টে ভাজা করতে করতে আর কালার চলে এসেছে। এবার আমি একটা ঝাঁঝরি দিয়ে তুলে নিচ্ছি। আর যে শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম এই গরম অবস্থায় শিরার মধ্যে দিয়ে দেবো। দেখো শিরাটার মধ্যে গরম অবস্থায় দিয়ে দিলাম। প্রথমে এই একইভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে শিরার মধ্যে ছেড়ে দেব। আর এখানে আমি একটু কড়া করে ভেজেছি, তোমরা চাইলে হালকা করেও ভেজে নিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল আমার হৃদয়হরণ পিঠে বা হার্ট শেপ পিঠে। বন্ধুরা এইভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে, এটা খেতে ভীষণই ভালো হয়। আর এই পিঠেটা এমনই একটা পিঠে যে বাচ্চা থেকে বড় সবাই আনন্দ করে খেতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।